1959 সালের শীতকাল। সোভিয়েত ইউনিয়নের উরাল পর্বতমালার এক নির্জন ও বরফে ঢাকা অঞ্চলে ঘটেছিল এমন একটি ঘটনা যা আজও বিশ্বের অন্যতম বড় রহস্য হিসেবে পরিচিত। এই রহস্যের নাম দিয়াতলভ পাস। সবকিছু শুরু হয় একদল তরুণ অভিযাত্রীর যাত্রা দিয়ে। তাদের নেতা ছিলেন ইগর দিয়াতলভ। দলটির সদস্যরা সবাই অভিজ্ঞ পর্বতারোহী এবং কঠিন আবহাওয়ায় অভিযানের জন্য প্রশিক্ষিত ছিল। তাদের লক্ষ্য ছিল উরাল পর্বতমালার একটি দুর্গম শৃঙ্গ জয় করা। দলটি মোট 10 জন সদস্য নিয়ে যাত্রা শুরু করেছিল, কিন্তু অভিযানের শুরুতেই একজন অসুস্থ হয়ে পড়েন এবং মাঝপথ থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তখন কেউই জানত না এই সিদ্ধান্তই তার জীবন বাঁচিয়ে দেবে। বাকি 9 জন সদস্য বরফে ঢাকা পাহাড়ি অঞ্চলের আরও গভীরে এগিয়ে যায়। 1959 সালের 1 ফেব্রুয়ারি রাতে তারা একটি পাহাড়ের ঢালে তাঁবু স্থাপন করে। সেটিই ছিল তাদের শেষ রাত। নির্ধারিত সময়ে দলটি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পরিবার ও বন্ধুদের অনুরোধে উদ্ধার অভিযান শুরু হয়। কয়েক সপ্তাহ পর উদ্ধারকারীরা তাদের ক্যাম্প খুঁজে পায়, কিন্তু সেখানে যা দেখা যায় তা ছিল অত্যন্ত অস্বাভাবিক। তাঁবুটি বাইরে থেকে নয়, ভেতর থেকে কাটা ছিল। যেন কোনো ভয়ঙ্কর আতঙ্কে সবাই দ্রুত বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল। আশপাশে পাওয়া যায় মানুষের পদচিহ্ন, কিন্তু অনেক পদচিহ্ন ছিল খালি পায়ের অথবা খুব হালকা জুতা পরা অবস্থার। বিষয়টি আরও রহস্যময় হয়ে ওঠে যখন উদ্ধারকারীরা প্রথম মৃতদেহগুলো খুঁজে পায়। প্রচণ্ড ঠান্ডার মধ্যে তারা পর্যাপ্ত পোশাক ছাড়াই ছিল। পরে আরও কয়েকজনের দেহ পাওয়া যায় তাঁবুর দিকে ফেরার পথে। কয়েক মাস পর বরফ গলতে শুরু করলে বাকি সদস্যদের দেহ উদ্ধার করা হয়। তদন্তে দেখা যায় কয়েকজনের শরীরে অস্বাভাবিক আঘাত ছিল। কারও পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল, কারও মাথায় ছিল মারাত্মক আঘাত, অথচ বাইরে দৃশ্যমান বড় ধরনের ক্ষতচিহ্ন ছিল না। তদন্তকারীরা হতবাক হয়ে যায়, কারণ এসব আঘাত সাধারণ দুর্ঘটনার সঙ্গে পুরোপুরি মেলানো যাচ্ছিল না। ঠিক কী ঘটেছিল সেই রাতে তার কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। এরপর শুরু হয় নানা ধরনের অনুমান ও তত্ত্ব। অনেক গবেষক মনে করেন একটি ছোট কিন্তু বিপজ্জনক তুষারধস দলের সদস্যদের আতঙ্কিত করে তুলেছিল। নিজেদের বাঁচানোর জন্য তারা দ্রুত তাঁবু কেটে বেরিয়ে যায়, কিন্তু পরে প্রচণ্ড ঠান্ডা ও বিভ্রান্তির কারণে মারা যায়। অন্য একটি তত্ত্ব বলছে সেই এলাকায় গোপন সামরিক পরীক্ষা চলছিল। হয়তো অভিযাত্রীরা এমন কিছু প্রত্যক্ষ করেছিল যা তাদের দেখা উচিত ছিল না। আরও কিছু মানুষ দাবি করেন ঘটনার সময় আকাশে রহস্যময় আলোর গোলক দেখা গিয়েছিল। এ কারণেই অনেকে অজানা প্রযুক্তি কিংবা অন্য কোনো অস্বাভাবিক ঘটনার কথা উল্লেখ করেন। তবে এসব দাবির পক্ষে শক্ত প্রমাণ কখনো পাওয়া যায়নি। বহু বছর পর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঘটনাটি আবার বিশ্লেষণ করা হয়। গবেষকদের একটি অংশ সিদ্ধান্তে পৌঁছায় যে তুষারধস এবং চরম আবহাওয়ার সম্মিলিত প্রভাবই সম্ভবত এই ঘটনার সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা। তবুও কিছু প্রশ্ন আজও উত্তরহীন রয়ে গেছে। কেন অভিজ্ঞ পর্বতারোহীরা রাতের অন্ধকারে নিজেদের তাঁবু ভেতর থেকে কেটে বেরিয়ে গেল? কেন তারা প্রচণ্ড ঠান্ডার মধ্যেও পর্যাপ্ত পোশাক ছাড়া বাইরে চলে এসেছিল? এবং সেই রাতে এমন কি ঘটেছিল যা 9 জন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল? আজও উরাল পর্বতমালার সেই স্থান নীরব দাঁড়িয়ে আছে। বরফের নিচে লুকিয়ে আছে এক রাতের অমীমাংসিত রহস্য। আর সেই রহস্যের নাম দিয়াতলভ পাস। হয়তো একদিন সত্য প্রকাশ পাবে, অথবা এই ঘটনা চিরকাল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অমীমাংসিত রহস্যগুলোর একটি হয়ে থাকবে।